Hello everyone, welcome back to be competitive. এই চ্যাপ্টার দেখে কি কনফিউজ হয়ে যাও? রিলেশন বুঝতে গিয়ে ইকুয়েশন উল্টো হয়ে যায়, ফলে এক্সামে মার্কস চলে যায়, রাইট? আজ আমি তোমাকে শেখাবো প্রবলেমস অন এজেস, একদম সিম্পল মেথডে, যেখানে তুমি ইজিলি ইকুয়েশন সেট করতে পারবে আর 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবে। তো এই ক্লাসে থাকছে বেসিক কনসেপ্ট থেকে ক্লিয়ার এক্সপ্লানেশন, শর্টকাট ট্রিক্স ফর ফাস্ট সলভিং আর মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউস, যেগুলো আমি তোমাদের সলভ করব। আর এই কটা অঙ্ক যদি প্র্যাকটিস করে এক্সামে যাও, তুমি শিওর শর্ট এজ গ্রুপ থেকে যে অঙ্ক আসবে সেগুলো করতে পারবে। পুরো লেকচারটা হবে বেঙ্গলি আর ইংলিশে, যার ফলে তুমি বেঙ্গলি এক্সপ্লেনেশনে বুঝতে পারবে এবং ইংলিশ কোয়েশ্চেন যেরকম এক্সামে আসে সেরকম দেখতে পাবে। তো যদি তুমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এন্ড এনটিপিসি রেলওয়ে এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা অবশ্যই মিস করো না। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে আমাদের যে 4 years ago ratio of age A and B was 9:13. 8 years hence ratio of age A and B will be 3:4. So what will be the ratio there 4 years hence? তো বলেছে কি, বলেছে যে 4 years ago মানে 4 বছর আগে এ আর বি এর এজের রেশিও ছিল হচ্ছে 9:13। 8 বছর পরে তোমার রেশিও হচ্ছে 3:4। তো বলেছে 4 বছর পরে তাহলে ওদের এজ রেশিও কত হবে। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে দুজনকার বয়স যতই বাড়ুক যতই কমুক না কেন, দুজনকার বয়সের মধ্যে যে ডিফারেন্স হয় সেটা কখনো চেঞ্জ হয় না। যেমন ধরো তোমার বাবার সাথে তোমার বয়সে এজের যে ডিফারেন্সটা হবে সেই গ্যাপটা কোনোদিন চেঞ্জ হবে না। মায়ের সাথে বলো, যার সাথেই বলো, যে এজের যে ডিস্টেন্স বা ডিফারেন্সটা সেটা কখনো চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে ফার্স্টে দেখবো যে এ আর বি এর মধ্যে এই যে গ্যাপটা সেম আছে কিনা। এখানে দেখছি 3 আর 4 গ্যাপ হচ্ছে 1, 9 আর 13 এখানে গ্যাপ হচ্ছে 4, তার মানে এখানে গ্যাপ ঠিক নেই। সো রুলস যেটা হয় সেটা হচ্ছে নিচে যে রেশিওটার যে গ্যাপটা সেটা দিয়ে উপরে গুণ করা আর উপরের গ্যাপটা দিয়ে নিচে গুণ করা। এখানে দেখছি 3 আর 4 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, তো উপরেরটায় আমার কিছু করতে হবে না, কিন্তু উপরের গ্যাপ যেহেতু 4 আছে তো নিচের রেশিওটাকে আমরা 4 দিয়ে ইন্টু করতে হবে। তো সেক্ষেত্রে নিউ রেশিও হচ্ছে কত, 12 আর 16। এবার দেখো এই রেশিওটা বলেছে আমাদের 4 ইয়ার্স এগো, তার মানে 4 প্রেজেন্ট এজে, এইটা আর এইটার মধ্যে গ্যাপ তাহলে কত এজের হচ্ছে 4, আর এটা বলেছে 8 ইয়ার্স হেন্স। তো 4 প্লাস 8 দ্যাট মিনস এই 9 আর 12 এর মধ্যে এই যে বয়সের গ্যাপটা সেটা অ্যাকচুয়ালি 12 ইয়ার্স এর গ্যাপ। তো আমাদের রেশিওতে যেটা আমরা পাচ্ছি 3, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার 12 ইয়ার্স। তাহলে 1 ইকুয়ালস টু গ্যাপ হচ্ছে আমার 4 ইয়ার্স। তো এবার হচ্ছে আমাকে জানতে চাইছে 4 ইয়ার্স হেন্স কত হবে। তো 4 ইয়ার্স হেন্স এর জন্য ধরে নিই এটা 4 বছর আগে, তো প্রেজেন্ট এজটা আগে বার করি, অথবা আমরা ধরো 4 বছর আগে প্রেজেন্ট এজ আর +4। তো এই রেশিওটার সঙ্গে আমি তাহলে করি, এটা কত হচ্ছে 4 9, তাহলে 36 হচ্ছে, 36 হচ্ছে, আর বি এর হচ্ছে 52। এবার 4 ইয়ার্স হেন্স এর এজ বার করতে হবে, তো 8 দিয়ে যোগ করব, তাহলে সেক্ষেত্রে 36 প্লাস 8 হচ্ছে 44, আর 52 প্লাস 8 হচ্ছে আমার 60। রেশিও বার করতে বলেছে, তো তার মানে 11:15। এটা হচ্ছে আমার 4 ইয়ার্স হেন্স এর এজের রেশিও A:B। Next বলেছে the average age of husband, wife and their children 4 years ago was 26 years and that of wife and child 3 years ago was 22 years. So what is the present age of the husband? Husband এর present age কত সেটা বার করতে বলেছে। তাহলে
অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চিলড্রেন 4 years এগো বলেছে 26, তার মানে 4 years মানে প্রেজেন্ট যেটা হবে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চিলড্রেন, তাদের তাহলে আমার প্রেজেন্ট এজের অ্যাভারেজ হবে 26 plus 4, so that will be 30 and total হবে হচ্ছে আমার 30 into 3, that is 90. আর ওয়াইফের ক্ষেত্রে কি বলেছে, ওয়াইফ অ্যান্ড চাইল্ড তাদের বলছে 3 years এগো হচ্ছে 22, তাহলে প্রেজেন্ট হবে হচ্ছে 22 plus 3, that is 25, আর যেহেতু এটা দুজন তাই জন্য টোটাল হবে হচ্ছে আমার 50. এখানে আছে হাজব্যান্ড ওয়াইফ এটা, আর এখানে আছে ওয়াইফ আর চাইল্ড, তার মানে কি এই এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মাইনাস করলেই আমি হাজব্যান্ডের প্রেজেন্ট এজ পেয়ে যাবো। তাহলে হাজব্যান্ডের এজ কত হবে, 90 minus 50, that is 40. Next, 5 years ago, average age of 4 person was 40 years. If new person join the group now, then the average of ages of 5 person is 46. Then the age of the 5th person জানতে চেয়েছেন। ভালো কথা, তো কি করে করব, 4 জন লোকে 5 বছর আগে বলেছে 40 বছর, তার মানে এখন প্রেজেন্ট কত হবে, 40 plus 5, that is 45. এবার বলেছে কি 5 জন লোকের এখন অ্যাভারেজ হয়েছে আমার 46 years, তাহলে অ্যাভারেজ কত বেড়েছে, 1 বেড়েছে। আর কজনের জন্য বেড়েছে, 1 না 5 জনের জন্য, তাহলে এখন যে 5th person হবে তার এজ কত হবে, যে আগের যে অ্যাভারেজ 45 প্লাস টোটাল কত এজ বেড়েছে 5 জনের জন্য, 1 করে বেড়েছে, টোটাল 5, তার মানে 45 plus 5, that is 50 years. ক্লিয়ার, ইজি। এই লজিকে যদি অঙ্ক করে থাকো, প্রচুর অঙ্ক, অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা অনেক সহজে অনেক কম টাইমে করতে পারবে। নেক্সট, 2 years ago average age of a family 5 member was 18 years. After a new member is added to the family, average age of family is still the same. So present age of the newly added member, কি বলেছে, 2 বছর আগে 5 জনের বয়স হচ্ছিল হচ্ছে 18, তার মানে এখন প্রেজেন্ট হবে 18 plus 2, that is 20. এবার কি বলেছে, এবার বলেছে যে কোথায় গেল, আচ্ছা স্টিল সেম বলেছে, তো 6 জন মেম্বার, 1 জন যোগ হয়েছে, কিন্তু বলেছে কি যে অ্যাভারেজ এজ আমার স্টিল সেম, মানে 18ই আছে, আগে 18 ছিল, এখনো 6 জন হয়েও সেখানে 18ই আছে, তাহলে আমার 5th যে পার্সন তার কত এজ, সেক্ষেত্রে কি করব, 20 ছিল 18 হয়েছে, কত কমেছে না 2 কমেছে, কত জনের টোটাল কমেছে না 6 জনের টোটাল কমেছে, তাহলে 6 পার্সনের কত হবে, 20 minus, that is 6 into 2, that is 12, that means 6 পার্সনের বয়স হচ্ছে 8 years. Next, in a group of 150 people, 2/5 are men, 1/3 are women and rest are children. তো 150 জন যদি টোটাল হয়, তার মধ্যে মেল, ফিমেল আর চাইল্ড আছে, ভালো কথা। 150 মধ্যে 2/5 হচ্ছে মেন, তাহলে মেন কত হবে, 5 আর 15 30, 30 আর 2 60, তাহলে মেল হচ্ছে 60, ফিমেল হচ্ছে 150 ভাগ 3, দ্যাট মিনস 50, আর চিলড্রেন কত হবে, 6 আর 5 11, মানে 110, 150 মাইনাস 110 তার মানে 40, তাহলে এটা হচ্ছে আমার নাম্বার।
male, female আর children. এবার বলেছে the average age of women is 4/5 of the average age of men. Average age of children is 1/5 of the average age of men. Average age of men হচ্ছে 50 years. So average আমার বলে দিয়েছে মেলে যেটা হচ্ছে 50। এবার কি বলেছে বাকিগুলো যে 4 feet, women এর হচ্ছে 4 feet, তার মানে হবে 40। আর এটা বলেছে আমার কত 1/5, তার মানে 10। তাহলে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যাভারেজ অফ দ্য পিপল। টোটাল নাম্বার এখানে আমার 150, আর টোটাল এখানে আমার কত হচ্ছে, এটা আমরা কোনো শর্ট ট্রিক করবো না, যেহেতু এখানে তোমার নাম্বার গুলো খুবই ইজি আছে। তো এখানে হচ্ছে কত 5 6 30, দ্যাট মিনস 3000 প্লাস 2000 প্লাস 400 ডিভাইডেড বাই 150। এখানে যদি আমি একটা একটা করে জিরো কমন নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে 540/15। তো অ্যাভারেজ হচ্ছে 36 ইয়ার্স। নেক্সট বলেছে the sum of Vishal and Aditi's current age হচ্ছে 105। Vishal আর Aditi current age হচ্ছে 105। If Aditi is 25 years younger than Vishal, তার মানে কি Vishal minus Aditi হচ্ছে 25। Then what is the current age of Pritham who is 7 years older than Aditi? তো আদিতির রেসপেক্টে প্রীতমের রিলেশন আছে, তো আদিতির এজ বার করলে তার সঙ্গে আমি যদি 7 যোগ করে দিই তাহলেই প্রীতমের এজ পেয়ে যাবো। তো আদিতির এজ বার করতে গেলে কি করতে হবে, আদিতির এজ হচ্ছে আমার এটা মাইনাস এটা করতে হবে। তো সেক্ষেত্রে আমার 2a ইকুয়ালস টু 105 মাইনাস এটা, দ্যাট মিনস 80। তো আদিতির এজ হচ্ছে আমার 40। তো প্রীতমের এজ হচ্ছে 40 প্লাস 7, দ্যাট ইজ 47। 47। Next, ratio between present age of A and B is 3:5. If the ratio of their ages 5 years after became 13:20, then present age of B. তো কি বললো, A B বলেছে 3:5, 5 years after হবে হচ্ছে 13:20। গ্যাপ দেখে নিই যে সেম কিনা, এখানে 2 এর গ্যাপ, এখানে 7 এর গ্যাপ, গ্যাপ ঠিক নেই, ম্যানেজ করতে হবে। তো নিচের সাথে 2 গুণ করব, উপরের সাথে 7 গুণ করব। তো নিউ হচ্ছে আমার কত, সেক্ষেত্রে এখানে এ বি এর রেশিও আমার হচ্ছে প্রেজেন্ট এজ হচ্ছে 21 আর 35, আর এক্ষেত্রে হচ্ছে আমার 26 আর 40। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে আমার 5 বছর পর। তাহলে প্রেজেন্ট এজ অফ বি কত, প্রেজেন্ট এজ অফ বি হচ্ছে এটাই 35, আর কিছু বার করতে হবে না। নেক্সট, average age of 24 student in class in a class is 15.5 years. Age of their teacher is 28 years more than the average of all 25. Then what is the age of the teacher in years? বলেছে কি 24 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 15.5। তাহলে টোটাল আমার কত হবে, টোটাল হবে হচ্ছে আমার 24 into 15.5, that will be 372। এবার বলেছে যে টিচারকে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে এই যে টোটাল 372, তো জানতে চাইছে কি টিচারের বয়স কত, ধরে নি টিচারের বয়স হচ্ছে টি, তাহলে 372 প্লাস টি ডিভাইডেড বাই 25, এটা হচ্ছে টোটাল আমাদের অ্যাভারেজ। সেটা থেকে বলেছে 28
বয়স আরো বেশি হলে তবে টিচারের বয়স হচ্ছে দাঁড়াচ্ছে। তার মানে এই ইকুয়েশনটাকে সলভ করলেই টিচারের বয়স আমরা পেয়ে যাব। তো এইটা তোমরা নিজেরা সলভ করে আমাকে অ্যান্সারটা বলবে কমেন্টে। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে প্রেজেন্ট এজ of three person are in the ratio is 4:5:6. 4:5:6. এক সেকেন্ড। হ্যাঁ, তো কি বলেছে, বলেছে যে তিনজন পার্সন আছে 4:5:6. 8 years ago sum of their age was 51. Find the present age of the eldest one. eldest মানে এখানে রেশিওতে যার নাম্বার সব থেকে বেশি দেখছি 6, তাহলে 6 রেসপেক্ট টু কত বয়স বেরোচ্ছে সেটা বার করতে হবে। তো ধরে নি আগে যে তিনজন পার্সন আছে তার 4:5:6 মানে হচ্ছে টোটাল কত হচ্ছে 4 আর 5 9, 9 আর 6 হচ্ছে 15। তো 15x ধরে নি। সাম অফ দেয়ার এজ বলেছে আমার কত 51, আর প্রেজেন্ট এজ বলেছে 3% এটা, আর 8 ইয়ার্স এগো প্রেজেন্ট এজ বলেছে না। আচ্ছা 8 ইয়ার্স এগো এটার বলেছে এটা, তাহলে 15x মানে হচ্ছে তাহলে 51 প্লাস 8, that will be 59. ও সরি, এটা তো সাম বলেছে, সাম বলেছে, তার মানে এটা আমার 8 into 3 হবে 24 হবে। তো 51 plus 24, that will be 75. তো x এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার 75 divided by 15. উম 5 আর 7 তো 15, 3 5 15, আর গিয়ে হচ্ছে 5 15 75, 3 5, হ্যাঁ। তো x এর ভ্যালু দাঁড়াচ্ছে 5। তাহলে জানতে চাইছে যে এলডেস্ট এর কত বয়স, তাহলে এলডেস্ট এর বয়স কত হবে, এলডেস্ট এর বয়স হবে হচ্ছে 6 into 5, that will be 30 years. Next, age of Anita and Sunita differ by 30 years. মানে অনিতা সুনিতার বয়সের যে পার্থক্য, অনিতা মাইনাস সুনিতা হচ্ছে আমার 30. If 5 years ago Anita was 3 times as old as Sunita, then the present age of Sunita is what? কি বলেছে 5 বছর আগে, এখান থেকে আমি ধরে নিই যে অনিতা ইকুয়াল, যেহেতু সুনিতার বয়স বার করতে বলেছে তাহলে আমি অনিতার রেসপেক্টে বার করে দিই যে a ইকুয়ালস টু হচ্ছে 30 প্লাস 8। এবার বলেছে কি যে 5 বছর আগে অনিতা ছিল সুনিতার বয়সের 3 গুণ। তার মানে 5 বছর আগে আমার অনিতার বয়স কত হবে, 5 বছর আগে অনিতার বয়স হচ্ছে 30 প্লাস s মাইনাস 5, আর সুনিতার বয়স হবে s মাইনাস 5। এবার বলেছে অনিতার বয়স হচ্ছে এর বয়সের 3 গুণ, তার মানে ইন্টু 3। এবার এটাকে সলভ করি, 30 মাইনাস হচ্ছে s প্লাস 25, আর এখানে হচ্ছে 3s মাইনাস 15। এবার s যদি নিয়ে আসি তাহলে 2s ইকুয়ালস টু হচ্ছে 25 প্লাস 15, দ্যাট ইজ 40। তাহলে সুনিতার বয়স হচ্ছে আমার 20। Next, the ratio of present age of A and B হচ্ছে 3:1. 5 years ago ratio of their age হচ্ছে 5:1. তাহলে ওদের বয়সের, তাহলে 8 years after এর বয়স কত?
তো আগে ওই রেশিও প্রপোর্শনে হবে, দুটোকে ইকুয়াল করবে যে বয়সের গ্যাপ সেম আছে কিনা। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে কমেন্টে জানিও কত অ্যান্সার। নেক্সট বলেছে average age of 6 children and their father is 13 years. Their average is reduced by 4 years if the father is excluded. How old is how old is the father? তো বলেছে কি 6 জন চিলড্রেন প্লাস তাদের বাবার অ্যাভারেজ হচ্ছে 13। তার মানে টোটাল মেম্বার কত? টোটাল মেম্বার হচ্ছে আমার 7 জন। তোমার টোটাল আমার হচ্ছে কত? টোটাল হচ্ছে আমার 13 into 7, that is 91। আর বলেছে আর যদি তাদের অ্যাভারেজ কমে যাচ্ছে 4 বছর, তাহলে 6 জনের অ্যাভারেজ আমার হচ্ছে কত না 9। তাহলে টোটাল আমার এখানে কত হচ্ছে? টোটাল আমার হচ্ছে এখানে 6 into 9, that is 54। তাহলে ফাদারের এজ কত হবে? 91 minus 54, that is 37 years। Next, Hema is 20 years old and her sister Neha is 30 years old. Hema হচ্ছে 20, Neha হচ্ছে 30। How many years ago were their ages is in the 3:5? সিম্পল যদি করতে চাই তাহলে জাস্ট 20 কত বছর আগে বলেছে, তার মানে ধরে নিই একটা কিছু এক্স অর ওয়াই হোয়াট এভার, 30 মাইনাস এক্স ইকুয়ালস টু রেশিও বলেছে 3:5। তো এটাকে সলভ করলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তো এক্ষেত্রে আমার হচ্ছে কত? এই দিকে এই দিকটা করি, এদিকটা হচ্ছে আমার 90 মাইনাস 3x আর 100 মাইনাস 5x। সেক্ষেত্রে এটা এদিকে গেলে হচ্ছে 2x আর এটা এদিকে গেলে হচ্ছে আমার 10। তার মানে x ইকুয়ালস হচ্ছে 5। তার মানে অ্যান্সার হচ্ছে 5। তো 5 বছর আগে তাদের এজ রেশিও হচ্ছে 3:5। নেক্সট, in the year of 2000, Monu was 3 times his sister age. In 2010, he was 24 years older than her. Find the Monu's age in 2010. তো বলেছে কি 2000 বছরে মনু তার বোনের থেকে 3 গুণ বয়স বেশি। তো মনু আর তার এজের রেশিও হবে 3:1। এবার বলেছে 2010 মানে 2000 থেকে 2010, তার মানে গ্যাপ হচ্ছে আমার 10 ইয়ার্স এর গ্যাপ। তো হি ওয়াজ 24 ইয়ার্স ওল্ডার দ্যান হার। তার মানে কি হবে? যদি আমি করি এরকম যে 3x প্লাস 10 মাইনাস x প্লাস 10 ইকুয়ালস টু 24। এটাই বলেছে আমাদের যে মনুর যে 10 বছর পর ওদের দুজনকার বয়সের গ্যাপ হবে 24। তো এটাকে সলভ করি, সেটা কি হবে? 3x প্লাস 10 মাইনাস x মাইনাস 10, দ্যাট ইজ 24। 10 আর 10 কেটে যাবে, তো 2x equals to 24, তো x equals to 12। তো জানতে চেয়েছে কি মনুর এজ 2010 এ কত হবে? 2010 এ মনুর এজ হচ্ছে এইটা যে 3x প্লাস 10। তাহলে 3x প্লাস 10 বার করলেই আমার মনুর এজ বেরিয়ে যাবে। 3 বার 36, 36 প্লাস 10, দ্যাট ইজ 46। 46 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, Jitin's age 3 years from now will be double the average of Jitin's current age and his age 8 years ago. কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে জিতেনের যে এজ এখন থেকে 3 বছর পর কত হবে? জিতেনের যে এখন যে প্রেজেন্ট এজ আর 8 বছর আগের যে এজ তাদের যোগফলের অ্যাভারেজ। তাহলে জিতেনের এজ 5 বছর আগে কত ছিল?
তো জিতেনের এজ ধরে নি প্রেজেন্ট এজ হচ্ছে যে 3 বছর পর তাহলে হবে 3, সেটা ইকুয়ালস টু কি বলেছে যে জিতেনের কারেন্ট এজ প্লাস জিতেনের 8 বছর আগের যে এজ সেটার হচ্ছে আমার অ্যাভারেজ সেই এজের দুগুণ। তো 2 তো এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে জেড প্লাস জে, এটা হচ্ছে 2j, আর এখানে হচ্ছে -8। তো সলভ করলে এখানে আমার কত দাঁড়াচ্ছে, যে কষ্ট হচ্ছে আমার 11। 5 বছর আগে কত এজ ছিল, তাহলে 5 বছর আগে এজ আমার j-5 হবে। 11 - 5, that will be 8. Next, a group consists of 3 male, 3 female, 5 children. Average age of male is 50, average that of female হচ্ছে 45 আর children হচ্ছে 10. Then approximate age of the group is what? সেই আগেরটার মতনই করব, আগের যে রেশিও সেটা তোমরা করে নেবে। এটা বলো কত হবে। বলেছে 3 জন মেল, 3 জন ফিমেল এন্ড 5 জন হচ্ছে আমার চিলড্রেন, আর এভারেজ এজ হচ্ছে 50, 45 আর হচ্ছে 10। তাহলে টোটাল অ্যাভারেজ কত হবে, অ্যান্সার দাও। তারপর বলেছে কি যে ফাইন্ড দ্য মাদার এজ আফটার 8 years if the ratio of age mother and son is 4:3 and product of their age is years is 1200। মানে বলেছে কি মা আর ছেলের বয়সের যে রেশিও সেটা হচ্ছে 4:3, আর বলেছে দুজনকার যে বয়সের প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আমার 1200। তাহলে 4x into 3x এটা ইকুয়ালস টু হচ্ছে 1200। তো x x এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে 100। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 100, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 10। এবার বলেছে কি ফাইন্ড দ্য মাদার এজ আফটার 8 years। প্রেজেন্ট এজ হচ্ছে এইটা, প্রেজেন্ট এজ হচ্ছে 4 into x হবে 4x, দ্যাট ইজ 40। তাহলে 8 years পর মাদার্স এজ কত হবে, সেটা হচ্ছে 40 plus 10, দ্যাট ইজ 48। নেক্সট, রেনু ওয়াজ বর্ন when her mother was 30 years old। মানে যখন ওর মায়ের বয়স 30 তখন রেনু জন্মেছিল। What is the present age of Renu if 5 years ago from now? এখন থেকে যদি 5 বছর আগে ওর মায়ের বয়স রেনুর থেকে 4 গুণ হয়ে থাকে। বুঝেছ? তো ধরে নি রেনুর বয়স হচ্ছে x। এবার বলেছে কি তাহলে রেনুর মায়ের বয়স হবে x plus 30। যেহেতু রেনু যখন জন্মেছে তখন ওর মায়ের বয়স হচ্ছে 30, তার মানে যখন কোনো কেউ জন্মায় তখন তো তাকে 0 এজ ধরা হয়। তো সেক্ষেত্রে তাদের বয়সের পার্থক্য হবে হচ্ছে 30, তার মানে ওর মায়ের বয়স হচ্ছে 30। এটা হচ্ছে ওর রেনুর মায়ের বয়স। এবার এই ইকুয়েশনটা আমরা ফর্ম করব। সেটা কি বলেছে যে 5 বছর আগে, 5 বছর আগে রেনুর বয়স x - 5 হবে, আর রেনুর মায়ের বয়স বলে আমার 5 বছর আগে হবে x plus 30 minus 5, so that will be x plus 25। এটা ইকুয়ালস টু বলেছে কত, 4 গুণ বলেছে, তার মানে ইনটু 4। এটাকে সলভ করো, এটাকে সলভ করলেই তোমার রেনুর বয়স x ইকুয়ালস টু পেয়ে যাবে। তো সলভ ইট। নেক্সট বলেছে average age of 30 students, it's very important and very tricky question। এটা একটা কোন ইয়ারে এসেছিল। Average age of 30 students of a class is 12 years 4 months. After admission of 5 new students in the class, the average became 13 years 9 months. One of the 5 new students is 8 years 7 months old. So find the average age of the remaining 4 new students। মানে কি বলেছে 30 জন যে স্টুডেন্ট তাদের অ্যাভারেজ হচ্ছে 12 বছর 4 মাস। 30 জন স্টুডেন্টের
অ্যাভারেজ বয়স হচ্ছে 12 ইয়ার্স 4 মান্থ। তার মধ্যে বলেছে যে 5 জন নতুন অ্যাড হয়েছে, যার ফলে ক্লাসের অ্যাভারেজ এখন হয়েছে এইটা। তাহলে 5 জন এক্সট্রা অ্যাড হওয়ার ফলে টোটাল এখন দাঁড়িয়েছে এজ হচ্ছে 35, নাম্বার অফ স্টুডেন্ট ক্লাস 35 জন স্টুডেন্টের এখন এজ হয়েছে আমার অ্যাভারেজ যে 11 ইয়ার 9 মান্থ। তো কত কমেছে আমাদের এজ? এই 5 জন বাড়ার জন্য আমার কত কমলো? 5 জনের জন্য আমার কমেছে এটা মাইনাস এটা, এটাকে এবার এইটাকে আমরা যদি ব্যালেন্স করি, 12 ইয়ার্সটা হবে 11 ইয়ার্স আর 4 মান্থসটা হয়ে যাবে আমার 16 মান্থ, মাইনাস হবে 11 ইয়ার্স 9 মান্থ, করলে কত হচ্ছে আমার 7 মান্থ দাঁড়াচ্ছে। তো 5 জনের জন্য আমার 7 মাস করে কমছে। তাহলে আমার অ্যাকচুয়াল কত কমছে? তাহলে 5 জনের যে এজ, সেটা এই যে 5 জনের যে এজ সেটা হচ্ছে এই যে আগে পুরনো যে অ্যাভারেজ, সেটা 5 ইন্টু 12 ইয়ার্স 4 মান্থস, এই আগের যেটা আমি করলাম সেটারই একটু ট্রিকি প্রসেস, এটা আর কিছুই না। সেটা মাইনাস যেটা আমার টোটাল কমছে, সেটা হচ্ছে কত, কতজনের মধ্যে কমছে 7 মাস না 35 জনের, 35 ইন্টু 7 মান্থ। তাহলে আমার 5 জনের টোটাল আমার বেরোচ্ছে, টোটাল 5 জনের আমার কত বেরোচ্ছে, টোটাল 5 জনের টোটাল বেরোচ্ছে হচ্ছে 5 বারং 60, 4 5 20 মাস, আর হচ্ছে গিয়ে এটা 35 ইন্টু 7, দ্যাট ইজ 245 মান্থ। এটা যদি 12 দিয়ে আমি ডিভাইড করে দিই, সেক্ষেত্রে আমার এইটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 20 ইয়ার 5 মান্থ। তো 60 ইয়ার 20 মান্থ মাইনাস 20 ইয়ার 5 মান্থ হলে দাঁড়াচ্ছে আমার 40 ইয়ার অ্যান্ড 15 মান্থ। এবার বলেছে একজনকার এজ আমার বলে দিয়েছে, সেটা হচ্ছে 8 ইয়ার 7 মান্থ, একজন বলে দিয়েছে। তার মানে বাকি যে 4 জন পড়ে থাকবে তার আমার কত এজ হচ্ছে, বাকি যেটা পড়ে থাকতে সেটা হচ্ছে 40 ইয়ার্স 15 মান্থ মাইনাস এইটা 8 ইয়ার্স 7 মান্থ, অ্যাভারেজ জানতে চেয়েছে ডিভাইডেড বাই 4। 40 ইয়ার্স 15 মান্থ মাইনাস 8 ইয়ার্স 7 মান্থ, সেটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে আমার 32 ইয়ার, and 15 minus 7, that is 8 months divided by 4. So তার আসছে 32, that is 8 year 2 months. এটাই হচ্ছে আমার অ্যান্সার, 8 years 2 months। দেখো প্রসেস কিন্তু আমার এই আগের অঙ্কটার মতন, কোনটা বলে দিচ্ছি, এই যে যেটা কোথায় গেল, তোমাদের যে আভারেজের যে অঙ্কটা করালাম, এই যে এই টাইপের অঙ্কই কিন্তু ওইটা, এই টাইপের অঙ্কই ওটা, কিন্তু ওটা একটু ঘুরিয়ে অঙ্ক এবং একটু টাইম টেকিং। তো এরকম ধরনের অঙ্ক যদি পরীক্ষায় দেখো তো অবশ্যই সেটা লাস্টে করার চেষ্টা করবে। নেক্সট বলেছে the sum of age of Neeraj and Suresh is twice the sum of their age 6 years ago. তো নীরাজ আর সুরেশ ওদের যে বয়সের টোটাল, সেটা বলেছে কি না, twice the sum of their age 6 years ago। তো তাদের বয়সের যদি 6 years ago, তার মানে দুজন আছে, তার মানে 12 কমবে, এই পুরো বয়সের দ্বিগুণ এইটা। তো সেক্ষেত্রে আমার কত হচ্ছে, এটাকে যদি আমি সলভ করতে যাই, সেক্ষেত্রে আমার হচ্ছে এটাকে সলভ করবে, সলভ করে, আচ্ছা আর একটা বলেছে যে ইফ নীরাজ ইজ 10 years older than সুরেশ, তার মানে হচ্ছে নীরাজ মাইনাস এস হচ্ছে 10 years। তো সেক্ষেত্রে আমাকে জানতে চেয়ে সুরেশের বয়স, তার মানে সুরেশের বয়স যেহেতু জানতে চেয়েছে, তো আমি নীরাজ ইকুয়ালস টু সুরেশ এইটা বার করে নেবো। এবার যেখানে এন আছে সেখানে তুমি এই ভ্যালুটা পুট করে বার করে নিতে পারবে,
সুরেশের বয়স? তো এটা আমাকে কমেন্টে বলুন যে কত হলো। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে রামায়া গট ম্যারেড 10 years ago. Now her age is one and a 1/5 times of marriage. Acha. And her daughter's age is 1/10 of her present age. তো বলেছে কি যে রামায়া গট ম্যারেড 10 years ago. তো রামাইয়া প্রেজেন্ট এজ মানে রামাইয়া তাহলে কি হচ্ছে যে রামাইয়া গট 10 ম্যারেড 10 years ago. তো রামাইয়া minus 10. নাও হার এজ ইজ এত টাইমস অফ ম্যারেজ। তো ম্যারেজের বয়স হচ্ছে এইটা ছিল, তো তার বয়স এখন হচ্ছে এইটা, ইকুয়ালস টু বলেছে কি তার এজ ইজ 1/10। তো সেটা ইকুয়ালস টু হচ্ছে আমার আর, তাহলে এখানে হচ্ছে আমার আগে রামাইয়ার এজ বার করে নিই, তারপর আমি ডটারের এজ বার করব। কেন 5 আর 6 আর মাইনাস 60 ইকুয়ালস টু হচ্ছে 5 আর, তার মানে রামাইয়ার বয়স হচ্ছে আমার 60। এবার বলেছে ওর ডটারের প্রেজেন্ট এজ হচ্ছে ওর 1/10, দ্যাট ইজ 60/10, so that is 6 years. Next, ratio of age of a father and his son 10 years hence will be 5:3, মানে 10 বছর পর ফাদার আর সানের যে বয়স তার 10 বছর পর রেশিও হবে হচ্ছে আমার 5:3. It was 3:1 while 10 years ago, 10 বছর আগে তাদের বয়স ছিল 3:1, 10 বছর পরে আর 10 বছর আগে। গ্যাপ দেখে নি, 2 ঠিক আছে গ্যাপ, আর এইটার গ্যাপ তার মানে টোটাল গ্যাপ ইয়ার কত হচ্ছে 10 বছর আগে প্লাস 10 বছর পর, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে 20 ইয়ার্স। তো সে আগের মতন, তাহলে আমার 2 ইকুয়ালস টু হচ্ছে 20, তাহলে 1 ইকুয়ালস টু হচ্ছে 10। জানতে চাইছে কি দ্য রেশিও অফ দ্য এজ অফ সান টু দ্যাট ফাদার টুডে, মানে প্রেজেন্ট, প্রেজেন্ট এজ তাহলে কত হবে। এইটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট এজ হবে হচ্ছে 50 আর এদিকে 30, প্রেজেন্ট এজ আমার 10 অ্যাড করতে হবে, that will be 60 and that is 40. 2 and present age, wait 10 years ago বলেছে না, তো সেই ক্ষেত্রে এটা হবে আমার মাইনাস 50 minus 10, that is, এটা আমি ভালো করে ইরেজ করি ক্লাস করলে পরেরটার সাথে করতে হতো, আমি যেহেতু ফিউচারের এজটার সাথে করছি তাহলে আমাকে মাইনাস করতে হবে। তো ক্ষেত্রে 50 minus 10 minus, তাহলে that is 40 and that is 20, তাহলে রেশিও আমার হচ্ছে 2:1, 2:1। আচ্ছা, সানের এজ আগে জানতে দিয়েছে, that is 1:2। নেক্সট বলেছে the present age of father is 5 times that of the age of his son. 5 years from now, if the sum of the age of the son and father is 70 years, then how many years from the present age of the father is 3 times that of the son? কি বলেছে বর্তমান যে বয়স সেখানে বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের 5 গুণ। তো এখন থেকে 5 বছর পর যদি বাবা আর ছেলের বয়সের যোগফল 70 বছর হয়, তাহলে এখন থেকে কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। তো আগে প্রেজেন্টের আমি রেশিওটা দেখে নিই। সান অ্যান্ড ফাদারের রেশিও হচ্ছে আমার 1:5। তো 1:5 মানে এবার দেখো 1:5 হলে এখানে বলেছে কি যে এটাকে ধরে নিই আমি 10 আর এটাকে ধরে নিই আমি 50। তো 10 বয়স আমার সেম হবে 10 প্লাস ওয়াই
আর 50 প্লাস ওয়াই ইকুয়ালস টু, রেশিও কত বলেছে এইটা, তার মানে 1/3। তো এখান থেকে আমি ইজিলি ওয়াই এর ভ্যালু বার করতে পারবো। সেটা আমার কত বেরোচ্ছে, সেটা হচ্ছে আমার 3y equals to 50 plus y, that will be 2y 20, so y equals to 10 years, so that is the answer, 10 years। 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। Next, at present the difference of age of a mother and son is 30 years। তো বর্তমানে মা আর ছেলের বয়সের পার্থক্য হচ্ছে 30। 15 years ago mother's age was twice 10 age of the son। তো 15 বছর আগে যে মায়ের যে বয়স ছিল সেটা ছেলের যে তখনকার বয়স ছিল তার হচ্ছে দুগুণ। তাহলে প্রেজেন্ট এজ অফ মাদার কত? তা প্রেজেন্ট এজ অফ মাদার তুমি এম থেকে বার করলেই পেয়ে যাবে। তো এটাও তোমার হোমওয়ার্ক থাকবে, সলভ ইট, কমেন্ট করো। আচ্ছা, তো আজকের ভিডিও প্রবলেমস অন এজ এর লেকচার এখানেই শেষ। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ইকুয়েশন সেটআপ মানে যেটা অ্যাকচুয়ালি মেন, যে যেখানে গিয়ে সমস্ত অ্যাসপিরেন্টস আটকায় সেটা হচ্ছে ঠিকঠাক ইকুয়েশন তৈরি করা। তো এখানে খুব সহজে আমি যেভাবে বুঝিয়েছি, তো সেভাবে তোমরা ইকুয়েশন সেটআপে প্রবলেম হবে না এরপর। আর পিওয়াইকিউ প্র্যাকটিস দিয়ে কনফিডেন্স পেয়েছো। যদি ভিডিওটা হেল্পফুল লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোন পার্টটা টাফেস্ট লাগলো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর তোমার ডেসক্রিপশনে তোমার টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে। এই পিডিএফ এর যে তোমার অ্যান্সার শুদ্ধ যে কোয়েশ্চেনের যে পিডিএফ ফাইল, সেটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করবে টু বি কম্পিটিটিভ কে, যেহেতু বেঙ্গলিতে আমি কমপ্লিট এসএসসি ম্যাথস এর প্রিপারেশন করাচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। So till then, practice regularly and stay consistent.